من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ذي الجلال والإكرام والصلاة والسلام على سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد خير الأنام وعلى آله وصحبه البررة الكرام أما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على আরেকটু মোহব্বতের আওয়াজে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম صلاتٌ يا رسول الله عليكم جہاں روشن است از جمال محمد دلم زنده شد از وصال محمد صلاة یا بود در جہاں ہر کس را خیال میرا از ہما خوش خیال محمد صلاة یا بصدق صفا می تاگشت جامی غلام غلامان آل محمد صلاة یا بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه العظيم الكريم إنما يريد
الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ঐতিহ্যবাহী দরবারে হাশমিয়া আলিয়া শরীফে আঞ্জুমানে মুহিব্বানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া জিলানি কমিটি বাংলাদেশের উদ্যোগে ইমাম আহলে সুন্নাত শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন আলম বরদারে তরিকত হাদিয়ে দীন মিল্লত হুজুর আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক এই দেশে সর্বপ্রথম প্রবর্তিত ধারাবাহিকতায় ৪৯তম আন্তর্জাতিক 12 দিন ব্যাপী ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার 2025 এর আজকে দ্বাদশ দিবস। প্রতিদিনের ন্যায় আজকের এই মোবারক দিবসের শ্রদ্ধাস্পদ সভাপতি সদরে মেহফিল মীরে মজলিস আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল এম.এ. মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ স্বনামধন্য অধ্যক্ষ মহোদয়, জানশীনে দরবারে হাশমিয়া আলিয়া শরীফ অধ্যক্ষ আলহাজ আল্লামা কাজী আবুল বয়ান হাশমি সাহেব মাদ্দা জিল্লুহুল আলী ওয়া নাশরা তিবহুল ওয়ালি, মাহফিলের সঞ্চালনায় আছেন উস্তাজুল উলামা মুবাল্লিগ ইসলাম মুনাজির আহলে সুন্নাত হযরতুল হাজ আল্লামা মাওলানা ওয়াফিল ইলমে ওয়াল ফদলে আওলানা ইদরিস আনসারী সাহেব কিবলা মাদ্দা জিল্লুহুল আলী, মঞ্চে তশরিফ ফরমা অপরাপর উলামায়ে কেরাম, আজকের এই দিবসের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মহতরম আলোচকবৃন্দ, উপস্থিত নবী প্রেমিক, ওলি প্রেমিক, ইমাম আহলে সুন্নতের বাগানের ফুল, আশেকানে দরবার, বেরাদারানে দ্বীন মিল্লত, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, রাহেমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকর যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রবিউল আউয়াল এবং আজকে হলো লাইলাতুল জুমআহ, এই মুবারক মুহূর্তে ইমাম আহলে সুন্নতকে সামনে নিয়ে আমি অদম খাকসার আপনাদেরকে সহ নিয়ে কয়েকবার দরুদ ও সালামের হাদিয়া রহমতের ভান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পৌঁছাবার তৌফিক দিয়েছেন।
মুনিবের শুকরিয়া আদায় করি, একবার বলি আলহামদুলিল্লাহ। আমি বুলন্দ দরজা জান্নাতের উচ্চ মাকাম কামনা করছি। ইমাম আহলে সুন্নাত হাদিয়ে দ্বীন মিল্লাত আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহ। আমরা ছোট্টবেলা থেকে হুজুরের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ভক্তি, এর মধ্যে কোনো সময় ফরক হয় নাই। তবে যেই কারণে হুজুরের প্রতি আমাদের, বিশেষ করে আমার বেশি শ্রদ্ধা ভক্তি, এলম আমল বুজুর্গি তাকওয়া পরহেজগারি এইগুলো তো আছেই, সাথে সাথে উনি ওনার জীবনে পীর মুরিদিকে ডেভেলপ না করে উনি সুন্নিয়তের ময়দানকে ডেভেলপ করেছে। উনি যদি সুন্নিয়তের ময়দান ডেভেলপ না করে পীর মুরিদি ডেভেলপ করতেন, তাহলে বাংলাদেশে হয়তো হুজুরের মুরিদের চাইতে বেশি মুরিদ আর কারো পীরের থাকতো না। এটা আপনারা আমার সাথে একমত হন কিনা জানি না, এটা আমার অন্তরের যেটা। আমি কিন্তু কোনো কিছু বেশি বলা, বাড়িয়ে বলা আমি পছন্দ করি না। যেটা আমার অন্তরের অভিব্যক্তি আমি প্রকাশ করলাম। হুজুর সুন্নিয়তের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানকে, ময়দানকে সুজলা সুফলা করার জন্য নিজের জীবনের সব কিছু ত্যাগ করেছে। আজকে কোনোখানে মাহফিল হলে কেউ সুদূর দিনাজপুর থেকে আগত, কেউ সিলেট থেকে আগত, কেউ ভৈরব থেকে আগত, অনেক দূর দূরান্ত থেকে আগত বলে ওনাদের হাদিয়া তোহফার বহর অনেক বাড়ি, তাই না? কিন্তু ইমাম আহলে সুন্নাতকে আমরা ছোটবেলা থেকে দেখেছি, কোনোদিন কোনো টাকা খুলে দেখেন নেই। খুলে যা দিয়েছেন, এমনকি দেখা গেছে অনেক মাহফিল থেকে এসে যে হাদিয়ে দিয়েছে এগুলো দিয়ে গাড়ি ভাড়া হচ্ছে না। ড্রাইভারকে বলে যে তুমি একটু থামো, ঘর থেকে টাকা নিয়ে গাড়ি বিদায় করেছে। এবং যেইখানে শানে রিসালাতের উপর কোনো দিক থেকে কোনো আঘাত, কোন রকমের আক্রমণ দেখা দিয়েছে, কেউ হুজুরকে দাওয়াত দিবে সেটা পরোয়া করেন নাই। হুজুর নিজেই নিজের টাকা দিয়ে হুজুর সুন্নি সম্মেলনের আয়োজন। আপনারা শুনেছেন আমার নবীর শানে তখনকার সময়ে সেই 1978-79 কথা, নবীর শানে কটাক্ষ করে আমার নবীকে নাউজুবিল্লাহ দাস পর্যন্ত বলেছিল। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। তখন এর প্রতিবাদ করার জন্য ঐতিহাসিক লালদিঘির ময়দানে যে সুন্নি সম্মেলনের ডাক দিয়েছিলেন ইমাম আহলে সুন্নাত, কেউ টাকা দিবে না দিবে সেইগুলোর পরোয়া করেন নাই। মাহফিল শেষে, সম্মেলন শেষে দেখা গেল যা চাঁদা পাওয়া গেছে এছাড়া আরো 20,000 টাকা শর্ট। তৎকালীন সময়ের 20,000 টাকা, এখনকার না। সেই 1978 ইংরেজির 20,000 টাকা এখনকার না। 20,000 টাকা কি শর্ট, কমতি রয়ে গেছে। 10,000 টাকা দিচ্ছেন হুজুর ইমাম আহলে সুন্নাত, আর 10,000 টাকা দিচ্ছেন শের মিল্লাত মুফতি বজলুল নঈমি রাহমাতুল্লাহ। হুজুর সুখ শান্তি চান নাই। আমাদের ওখানে গিয়ে যখন ওয়াজ করতেন তখন ব্রিজ ছিল না, রাস্তাঘাট খুবই অনুন্নত, গাড়ি না পেলে মাইলকে মাইল হাঁটতে হতো। হুজুর বৃদ্ধ বয়সেও, ওই আমাদের মাস্টার মোস্তফা সাহেব আছেন, উনি ভালো জানবেন, অনেক জায়গায় রিস্ক নিয়ে 15 নম্বরের ঘাট পার হয়ে যেতে হতো। ওখানে যে খাদাগুলো ছিল তার চাইতে মারাত্মক ছিল পাথর, পাথর অতিক্রম করে যেতে হতো। এই সব কিছু ঝুঁকি নিয়ে
রাত দিন পরিশ্রম করে মিল্লাত মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের উনি সেবা খেদমত করেছেন, সুন্নিয়তের বাগানকে উর্বর করেছেন, কিন্তু পীর মুরিদিকে উনি ডেভেলপ করার কি করেন নাই, চেষ্টা করেন নাই। যদি সেটা করতেন তাহলে দেখা গেল হুজুরের মুরিদের সংখ্যা কোটি ছড়িয়ে যেত, ঠিক কিনা? তো যাই হোক, এটা আমি হুজুরের প্রতি আমার যে শ্রদ্ধার অভিব্যক্তি সেটাই প্রকাশ করলাম। বলুন আলহামদুলিল্লাহ। তাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে হুজুরের রফে দরজাত কামনা করছি। প্রিয় হাজরিন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। বিষয়টা হলো রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, সুখী ও সমৃদ্ধ পরিবার গঠনে অতুলনীয় মডেল, বিশেষত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা। দুই এক কলমা শুনবেন, তাহলে কষ্ট দেব। আপনারা যারা দূরে আছেন একটু সামনে আসতে হবে। আমি যেতে পারছি না মাইকের কারণে, না হলে আমি চলে যেতাম, আপনাদেরকে কষ্ট দিতাম না। মুরব্বীরা আপনাদেরকে ডাকছে, আমার লজ্জা লাগতেছে। একটু একটু সামনে আসেন যাতে আমার কথাগুলো বুঝতে আপনাদের কোনো সমস্যা না হয়। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন জগতের মধ্যে আমাদের নবীকে এমনভাবে পাঠিয়েছেন, আমাদের নবীর জীবনের মধ্যে রয়েছে সর্বস্তরের মানুষের অনুকরণীয় আদর্শ, ঠিক না? নবীর জীবনে কোনো মানুষের আদর্শ বাস্তবে নেই, সেটা কেউ বলতে পারবে না। যেমন একজন লোক কিভাবে ইমামতি করবেন, ইমাম হিসাবে কি দায়িত্ব কর্তব্য, সেটার আদর্শ আমার নবীর জীবনে আছে কিনা? আমার নবী মসজিদের ইমামও, বুঝতেছেন না কথা, মসজিদের কি ছিলেন? ইমামও ছিলেন। একজন শিক্ষক হিসাবে তার দায়িত্ব কর্তব্য কি, শিক্ষকতা জীবন কিভাবে পরিচালনা করবে, সেই আদর্শ আমার নবীর জীবনে আছে। কারণ আমার নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। একজন সমাজপতি কিভাবে সমাজ পরিচালনা করবে, সেই আদর্শ আমার নবীর জীবনে আছে কিনা? মক্কাবাসীরা হাজরে আসওয়াদকে স্থাপন করার জন্য যেই যুদ্ধ লেগে যাওয়ার উপক্রম হয়েছিল, সেই করুণ অবস্থা থেকে, স্পর্শকাতর অবস্থা থেকে তাদেরকে শান্তির পথে একজন সমাজপতি হিসেবে আমার রাসূল যেই ভূমিকা রেখেছেন, একজন সমাজপতির জন্য তার চাইতে বড় আদর্শ আর হতে পারে না, ঠিক কিনা? অনুরূপভাবে একজন চিকিৎসা বিজ্ঞানী চিকিৎসা ক্ষেত্রে কি অবদান রাখবে, সেই আদর্শ আমার নবীর জীবনে আছে। উনি একজন কেবল নবী নন, বিশ্বের মধ্যে একজন উনি শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানীও। সুবহানাল্লাহ। একজন বিচারপতি কিভাবে বিচার পরিচালনা করবে, বিচারকের কাছে কি কি গুণ থাকতে হয়, বিচার কেমনে নিরপেক্ষ হয়, সেই সমস্ত আদর্শ আমার নবীর জীবনে আছে। আমার নবী বিচারপতি হয়ে মানুষের বিচারও করেছেন। একজন সমরনায়ক কিভাবে যুদ্ধ পরিচালনা করবে, সেই আদর্শ আমার নবীর জীবনে আছে। আছে কিনা? আমার পেয়ারা রাসূল একটি নয়, দুইটি নয়, 19টি যুদ্ধের মধ্যে নিজে সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনা করেছেন। একজন ব্যবসায়ী কিভাবে ব্যবসা পরিচালনা করবে,
হালাল হারামের প্রতি কেমনে লক্ষ্য রাখবে, লাভ লোকসানের প্রতি কেমনে লক্ষ্য রাখবে, কি পদ্ধতি অবলম্বন করলে ব্যবসার মধ্যে উন্নতি হবে, এই সমুদয় আদর্শ আমার নবীর জীবনে আছে। কারণ আমার নবী জীবনের মধ্যে ব্যবসা করেছেন, ঠিক কিনা? একজন রাষ্ট্রপতি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, প্রজাদের কি হোক, আমলাদের কি হোক, সচিবদের কি হোক, সাধারণ নাগরিকদের কি হোক, এই সব কিছু জানার জন্য, বোঝার জন্য একজন রাষ্ট্রপতির আদর্শ আমার নবীর জীবনে আছে। আছে কিনা? আপনি আর কাউকে পাবেন না যার জীবনে সব ধরনের মানুষের আদর্শ আছে। এখন আমি ওই দিকে যাব না, আমি বলবো পারিবারিক জীবন। একজন পরিবার প্রধান কিভাবে নিজের পরিবার পরিচালনা করবে, সেই আদর্শ আমার নবীর জীবনে আছে কিনা? আছে কিনা? আপনারা রাগ করছেন? আচ্ছা ধরুন আমাদের নবীর পূর্বে ঈসা রুহুল্লাহ, উনি একজন আল্লাহর উলুল আজম পয়গম্বর। ওনার জীবনের মধ্যে আপনি যদি পারিবারিক জীবন কেমন বাস্তবে চান, প্র্যাকটিক্যালি চান, পাবেন? পাবেন কেন? উনি তো বিবাহ করেন নাই, স্ত্রী পুত্র সন্তান লালন পালন করেন নাই। বাস্তবে স্ত্রীর সাথে কি ব্যবহার করতে হবে, পুত্র কন্যাদের সাথে কি ব্যবহার করতে হবে, সেটার বাস্তব নমুনা তো ঈসা রুহুল্লাহর মধ্যে আছে নাই। কারণ উনি পারিবারিক জীবন গঠন করেন নাই, বিবাহ করেন নাই, তো আপনি তার জীবনে কিভাবে পাবেন? পাবেন। এই জন্যই তো বিশ্বকে এত দার্শনিক ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি, ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি, উনি যখন দেশের লেখাপড়া শেষ করে ইউরোপে গমন করলেন উচ্চশিক্ষা লাভ করার জন্য, তো ওখানে যাওয়ার পর যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, প্রফেসররা, ওখানকার সংশ্লিষ্ট যারা আছে সবাই বুঝতে পারলো ছেলেটা অত্যন্ত মেধাবী, ছেলেটা অত্যন্ত, এই যদি লেখাপড়া করে সহি সালামতের দেশে যায় তাহলে মুসলমানদের জন্য বড় সম্পদ হবে, মুসলমানদের জন্য। তো সুতরাং তাকে অঙ্কুরে নষ্ট করে দিতে হবে, তাকে মুসলমান না, তাকে খ্রিস্টান বানিয়ে ফেলতে হবে। কমাস কম খ্রিস্টান না হলে সেখানে শুরুতে মুসলমান, মন মেজাজ মেধা মননে খ্রিস্টান, এইরকম হলেও বানাতে হবে। আছে কিনা? অনেক মুসলমান সেখানে শুরুতে কি মুসলমান, কিন্তু কাজে কারবারে ওরা কি খ্রিস্টান। এদের সম্পর্কে তো আল্লামা ইকবাল বলেছেন, ওয়াজামে তোমহ নাসা রাত তামাদ্দুন মেহনত, ওয়াজামে তোমহ নাসা রাত তামাদ্দুন মেহনত, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। আছে কিনা এর কিছু মুসলমান সেখানে শুরুতে মুসলমান, চাল চলন আচার ব্যবহার স্বভাব চরিত্রে মেধা মগজ মননে ওরা খ্রিস্টান ইহুদির চাইতেও খারাপ এবং মারাত্মক, বলুন না নাউযুবিল্লাহ। তাহলে কমাস কম ইকবালকে সেই রকম মুসলমান হলেও বানাতে, তো কিভাবে বানাবে? তারা তাদের ধারণা মতে ইকবালকে মিসগাইড করার জন্য একজন রূপসী সুন্দরী তরুণী তার পিছনে লেলিয়ে দিল। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। এখন ওই মেয়েটি প্রশিক্ষণ নিয়ে ইকবালকে জালে ফান্দে আটকানোর জন্য তার কাছে চলে গেল।
বলে যে ইকবাল, তোমার বাড়ি এখানে না, তুমি সুদূর পাকিস্তান থেকে, তখন পাকিস্তান ভারত ভাগ হয় নাই, ভারত থেকে হিন্দুস্তান থেকে তুমি এসেছো। আমি তোমার জ্ঞান গুণ মেধা দেখে একেবারে আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেলাম। তো আমি তোমাকে আজকে একটা কথা বলতে এসেছি। কি? আই লাভ ইউ। কি বললো যে? আই লাভ ইউ। আমি তোমাকে অন্তর দিয়ে কি করি? ভালোবাসি। তো তারপর এখন দেখো, আমি যখন তোমার প্রতি একেবারে দুর্বল, তোমার ভালোবাসা আমি পাগল হয়ে গেছি। আমি ধনী পরিবারের মেয়ে, উচ্চশিক্ষিতা, আমার শরীরের মধ্যে রূপ যৌবনের কমতি নেই, ঘাটতি নেই। আমার পরিবারের যে ধনসম্পদ আমরা আজীবন খেলেও সেটা ফুরাবে না, শেষ হবে না। তো এখন আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করে তোমার আগ্দের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমার রূপ যৌবন মেধা জ্ঞান গুণ ধন সম্পদ সবকিছু তোমার কদমে সঁপে দিতে চাই। সবকিছু দিয়ে আমি তোমাকে সেবা দেব, খেদমত করব, তোমার অন্তরকে খুশি করব। কে বলল? কে বলল? ওই খ্রিস্টান মেয়েটা। তো তবে একটা শর্ত আছে। একটা কি আছে? শর্ত কি? যেহেতু আমি খ্রিস্টান ফ্যামিলির মেয়ে, তুমি মুসলমান, আমার ফ্যামিলি তুমি মুসলমান থাকলে মেনে নিবে না। তো তুমি একটু ইসলাম ধর্ম ত্যাগ করে, ধর্ম তো সব ধর্ম একটা পালন করলেই তো হলো। আছে না? অনেকে বলে না, অনেকে বলে না ধর্ম তো সবগুলো ধর্ম যে কোনো একটা পালন করলে হয়। যেমন একটা হিন্দি গান আছে, একটা কি আছে, ইয়ে মসজিদ হ্যায় ইয়ে বুতখানা, ये मस्जिद है ये बुतखाना, मतलब है दिल को समझाना, चाहे ये मानो चाहे वो मानो। এগুলো হিন্দি গান। এটা মসজিদ, ওটা মন্দির। এটা মসজিদ, ওটা কি মন্দির, বুতখানা। এর উদ্দেশ্য হলো মনকে বুলানো, না হলে এগুলো কিচ্ছু না। মন বোঝানোর জন্য কেউ মসজিদে যায়, মন বোঝানোর জন্য কেউ মন্দিরে যায়। এবার তোমার ইচ্ছা হলে এটা মানো, ইচ্ছা হলে ওটা মানো। বলুন না নাউযুবিল্লাহ। এইরূপ মতবাদের প্রবর্তক অনেকে আছে না? আছে কিনা? তো মেয়েটিও এই রেফারেন্স দিয়ে বলল, ধর্ম তো যে কোনো একটা মানলে হলো, স্রষ্টাকে পেয়ে যাবে। তুমি খ্রিস্টান হয়ে যাও, আমি সব কিছু তোমার কদমে সঁপে দেব। নাউযুবিল্লাহ। তার কথা শুনে আল্লামা ইকবাল বললেন, শেষ হয়েছে তোমার কথা? হ্যাঁ, আমার কথা শেষ। এবার তোমার একটু সম্মতি দরকার। তোমার একটু, আপনারা কি রাগ করছেন? বুঝতে পারছেন না কথা? এবার তোমার একটু কি দরকার? সম্মতি। ডক্টর ইকবাল কি জবাব দিয়েছেন শুনুন। আল্লামা ইকবাল বলেন, হে খ্রিস্টান রমণী, তুমি যে প্রস্তাব দিয়েছ চমৎকার, সুন্দর প্রস্তাব, চমৎকার প্রস্তাব, কিন্তু যে শর্ত যোগ করে দিয়েছ, ওই শর্ত যদি মানে, তাহলে তোমার মনের আশা পূরণ হবে না। কেন? সমস্যা কোথায়? সমস্যা হলো এই, কি আমি মুসলমান, তুমি খ্রিস্টান। আমি যদি খ্রিস্টান হয়ে যাই, আমাকে অনুসরণ করতে হবে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে। কারণ খ্রিস্টানরা কাকে অনুসরণ করে? ঈসা রূহুল্লাহকে। তো ঈসা রূহুল্লাহ তো জীবনে বিবাহ করে নাই। তো আমি যাকে অনুসরণ করব তিনি বিবাহ করে নাই, আমি কিভাবে বিবাহ করব? আমাকে কি থাকতে হবে? চিরকুমার। কারণ আমার নবী যাকে আমি অনুসরণ করব তিনি তো বিবাহ করেন নাই, আমি কেমনি বিবাহ করব? আর
তুমি তো খ্রিস্টান মহিলা, তোমাকে অনুসরণ করতে হবে হযরত মরিয়ম আলাইহিস সালামকে। উনিও তো বিবাহ করেন, মরিয়ম আলাইহিস সালামও কি করেন নাই? ওনার বিবাহ হয়েছে, সন্তান হয়েছে। এটা তো আল্লাহর কুদরত। এটা কি আল্লাহর কুদরত। সন্তান হয়েছে ঈসা রূহুল্লাহ। উনি কিন্তু স্বামী নেন নাই, স্বামী ওনার বিবাহ হয় নাই। বিবাহ হবে কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। কারণ হযরত মরিয়ম আলাইহিস সালাম ইন্তেকালের মুহূর্তে আল্লাহ পাকের দরবারের দিকে চেয়ে অজর নয়নে কান্না করে দিলেন, খোদাবন্দ কুদ্দুস, আমি মরিয়মকে তুমি বানিয়েছ একজন সুন্দরী তরুণী মেয়ে। তোমার নবীকে পেটে ধারণ করার কারণে ইহুদিরা আমার চরিত্রে কলঙ্ক দিয়েছে, আমার নামে দুর্নাম রটিয়েছে। আল্লাহ, আজকে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার জীবনে তো স্বামীর সুখ হয় নাই। নারীর জীবনে যে একটা স্বামীর সুখ বলে একটা কথা আছে, সেটা তো আমি মরিয়ম পাই না। স্বামীর সুখ আমি করতে পারি নাই, আজকে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, মরিয়ম তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সবর করো, চিন্তা করো না, দুঃখিত হইও না, কুণ্ঠিত হইও না। আমার নবীকে পেটে ধারণ করার কারণে যেহেতু তুমি কলঙ্কিনী হয়েছ, ধৈর্য ধারণ করেছ, এর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে এমন একজন স্বামী আমি আল্লাহ তোমাকে দান করব, যাকে পেয়ে জগতের নারীরা কপালে হাত মারবে, হাসরত করবে। মুস্তাফা পেয়ারে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আল্লাহ তুমি মরিয়মকে বিবাহ দেব। কিয়ামতের ময়দানে বিবাহ হবে বেহেশতে। দুনিয়াতে ওনার বিবাহ হয়নি। তাহলে এখন তোমাকে অনুসরণ করতে হবে মরিয়মকে। উনিও স্বামী নেয় নাই, ওনাকে অনুসরণ করলে তুমিও বিবাহ বসতে পারবে না, স্বামী নিতে পারবে না। আমি অনুসরণ করব ঈসা রূহুল্লাহকে, উনিও বিবাহ করেন নাই, তাহলে ওনার অনুসরণে আমিও বিবাহ করতে পারবো না। তুমি চিরকুমারী, আমি চিরকুমার থাকবো। আমাদের মধ্যে তো বৈবাহিক সম্পর্ক ও দাম্পত্য জীবন কখনো সম্ভব হবে না। বাস্তবিক যদি তুমি অন্তর থেকে বলে থাকো আমাকে স্বামী নিবে, আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তাহলে আমি তো মুসলমান আছি, তুমিও মুসলমান হয়ে যাও, তুমিও মুসলমান হয়ে যাও। আমি আমার রাসূলকে অনুসরণ করব, তিনিও বিবাহ করেছেন, তার দাম্পত্য জীবন হয়েছে, ওনার স্ত্রী ছিল, পুত্র ছিল, কন্যা ছিল। আমি আমার নবীকে অনুসরণ করে আমি বিবাহ করতে পারবো। আর তুমি অনুসরণ করবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উনিও স্বামী নিয়েছেন, উনিও ঘর সংসার করেছেন, স্ত্রী কন্যা পুত্র পালন করেছেন, ছেলে মেয়ে প্রতিপালন করেছেন। তুমি তাকে অনুসরণ করে সংসার জীবন যাপন করবে। বলুন না সুবহানাল্লাহ। আরো একটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবারে চিন্তা করুন, এই ধরনের উত্তর ইউরোপের জমিনে একজন সুন্দরী মেয়েকে দিতে পারা, এটা কি কম ব্যাপার? সামান্য ব্যাপার? এটা আল্লাহ পাকের অসীম দয়া, অসীম রহমত আল্লামা ইকবালের উপর ছিল, এই জন্য তিনি এত সুন্দর উত্তর দিয়েছিলেন। এবার মেয়েটি ভাবলো, আগর কুহে টল্লত নটল্লত ফকির, পাহাড়কে নাড়াচাড়া করা সম্ভব, কিন্তু ইকবালকে তার আদর্শ থেকে নাড়াচাড়া করা সম্ভব না। আমি আজকে এই আজিমুশান ঈদ মিলাদুন নবীর এই সেমিনার থেকে আহ্বান জানাবো, বর্তমান ফিতনাপূর্ণ যুগে আমাদের কি ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি যেই আদর্শ দিয়ে গেছেন, আমাদেরকে সেই আদর্শ মজবুতভাবে আঁকড়ে থাকতে হবে। সেখান থেকে বিচ্যুত হওয়া, বিচ্যুত হলেই বুঝতে হবে আমরা বিপথে চলে গেছি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই আদর্শের উপরে কায়েম আর দায়েম রাখুন, আমিন। একটু মোহব্বতের আওয়াজে দরুদ শরীফ। সালাতুন ইয়া উস্তনে হান্নানাজ হিজ
नालमी ज़द हम चारबा बेकुल सलातुनिया बशनो अज़नाए चोहकायत मिकुनात वज़दाई हाशिकायत मिकुनद सलातुनिया प्रिय हाजरीन आमार नबी जेमन श्रेष्ठ नबी ठीक किना नबी श्रेष्ठ नबी आमार नबीर परिवारो खोदार जगतेर मध्य श्रेष्ठ परिवार कारण आमार नबी निजे बोलेছেন আদাবানি রব্বি ফাহসানা তাদিবি আমার জীবনের নিয়ম কানুন আদব কায়দা এগুলো স্বয়ং আল্লাহ আমাকে শিখিয়েছেন দুনিয়ার কারো কাছ থেকে শিখেন নাই কে শিখিয়েছেন আল্লাহ এজন্য আমার নবীর জসদে আতহার নবীর শরীর মোবারক যেমন নিখুঁত আমার নবীর চরিত্র সম্পূর্ণ নিখুঁত আমার নবীর নূরানি চেহারার কসম যেমন আল্লাহ করেছেন জুলফ মুবারকের কসম করেছেন তেমনি ভাবে নবীর চরিত্রকে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ নবীর চরিত্রকে বলেছেন খুলুকে আযীম বন্ধু আপনি মহান চরিত্রের মালিক ঠিক তেমনি ভাবে আমার নবীর পারিবারিক জীবন সেটাও কিন্তু আল্লাহ পাকের শিক্ষা আল্লাহ পাকের দীক্ষা দ্বারা পরিচালিত সেটা বোঝানোর জন্য আমি কোরআন থেকে একটা রেফারেন্স দিচ্ছি দেখুন উম্মাহাতুল মুমিনিন নবীর পরিবারগণ নবীর বিবিগণ আমাদের মা আমার নবীর সাথে ফকিরানা দরবেশানা জীবন যাপন করছেন অথচ এক একজন ধনী পরিবারের মেয়ে কেউ কেউ গোত্রের সরদারের মেয়ে কেউ কেউ এলাকার প্রধান যিনি কর্মকর্তা তার মেয়ে যেমন আয়েশা সিদ্দিকা উনি আবু বকর সিদ্দিকের কন্যা আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার মধ্যে একজন শ্রেষ্ঠ ধনী হযরতে হাফসা ওমর ইবনে খাত্তাবের কন্যা ওমর ইবনে খাত্তাব ছিলেন আপন গোত্রের সরদার ঠিক না আর আপনারা জানেন মা খাদিজাতুল কুবরা উনি তো মক্কার মধ্যে একজন সেরা ধনী মহিলা এই মহিলাগণ মহিষী রমণীগণ আমার নবীর কাছে এসে খেয়ে না খেয়ে আমার নবীর সাথে জীবন যাপন করেছেন ফকিরানা জীবন দরবেশী জীবন দিনের পর দিন যাচ্ছে নবী পরিবারের মধ্যে নবীর হুজুরের মধ্যে চুলা জ্বলার কোনো ব্যবস্থা হয় নাই একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে পুরাতন কাপড় ফাটা কাপড় পরে ওনারা জিন্দেগি গুজরান করেছেন ঠিক কিনা আপনারা তো শুনেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াত উনি বলেন আমি আমার হুজুরের মধ্যে বসে সুসুতা নিয়ে আমি কাপড় সেলাই করেছিলাম কাপড় তো কাপড় সেলাই কি জন্য করে টেবিল মুছার জন্য টেবিল মুছিবার লাগবে হরি সেলাই করা বলিব না ওটা ব্যবহারের জন্য পরনের জন্যই তো আর আমাদের মা বোনরা এখন এই সিলানো কাপড় ফাটা কাপড় তো পরবেই না যেই কাপড় একবার পরিধান করেছে সেটা দ্বিতীয়বার পরে না ঠিক না কালকে আমার বাবার বাড়িতে অনুষ্ঠান আছে ওখানে যেতে হবে আমার জন্য নতুন কাপড় এনে দাও স্বামী বলে যে এই তো 2 দিন আগে একটা আনলাম সেটার নতুনত্ব এখনো যায় নাই স্ত্রীর এখনো বাদ যায় নাই তো এটা পরে গেলে সমস্যা কি বলে যে ওটা দেখে ফেলেছে
ওটা কি দেখে ফেলেছে, ওটা আবার পরে গেলে এটা আবার মান সম্মানের ক্ষতি হবে। আমাদের মা বোনদের তো এই অবস্থা। আর মাহবুবে রব্বুল আলামিন, রব্বুল আলামিনের প্রেমাস্পদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, উনি কাপড় সিলাই করতেছেন কি জন্য? পরিধান করার জন্য। চিন্তা করুন নবী পরিবারের ঘরানা অবস্থা কি ছিল। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এই সেলাই করা অবস্থায় হঠাৎ দেখা গেল বাতির তেল ফুরিয়ে গেছে, বাতি নিভে গেল, আমার হাত থেকে সুইচটা পড়ে গেল। ঘর আলোকিত না অন্ধকার? ঘর অন্ধকার, সুইচ মাটিতে, জানি না পায়ে বিদ্ধ হবে কিনা, ওটা তালাশ করার জন্য বাতিও নাই, বাতিতে তেল নাই, মনের মধ্যে পরেশানি। ওই অবস্থায় হঠাৎ দেখলাম হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে আমি আয়েশা সিদ্দিকার হুজরায় প্রবেশ করলেন। নূরানী নবী প্রবেশ করতে দেরি নেই, ওনার চেহারার আলোতে, চেহারার নূর দ্বারা গোটা ঘর আলোকিত হয়ে গেল। গোটা ঘর কি হয়ে গেল? আলোকিত হয়ে গেল। আমার নবীর নূর আমাদের থেকে গোপন রাখা হয়েছে, এজন্য বাতিলপন্থীরা আপত্তি করে, নবী যদি নূর হয়, নবী যদি মাহফিলে আসে, তোমরা লাইট জ্বালাও কেন? নাউজুবিল্লাহ বলবেন না? নবী যদি নূর হয়, নবী যদি মাহফিলে আসে, তাহলে নবীর চেহারার আলোতে মাহফিল আলোকিত হবে, ওখানে এতগুলো লাইট জ্বালানোর প্রয়োজন কি? বলে না ওহাবিরা, বলে না বাতিলপন্থীরা, বলে না? আচ্ছা, তাহলে বোঝা গেল হয়তো নবী নূর নয়, অথবা নবী মাহফিলে আসে না, এই জন্য তোমাদেরকে লাইট জ্বালাতে হয়। এখন আমরা যদি একটু বলি, বাতিজা বাইফুত একটু বলো তো দেখি, আমার নবীকে নূর না মানলেও তোমরা তো কোরআনকে তো নূর মানো, মানে না? ওরা কোরআনকে নূর মানে না? মানে কি না? ওদের আকীদা কোরআন কি নূর। তাহলে কোরআন যদি নূর হয়, বাতিজা তুমি যখন ঘরের মধ্যে, মসজিদের মধ্যে কোরআন পড়ো, লাইট জ্বালাও কেন? কোরআন তো নূর, অন্ধকারের মধ্যে খুলে খুলে পড়ো না, নূর না? তো সেখানে লাইটের প্রয়োজন হয় কেন? কোরআনকে নূর মানো, ওখানে তোমার লাইট লাগে। আর আমরা মাহফিলে মিলাদের মধ্যে আমার নবীর নূরানিয়তের উপস্থিতি আমরা বিশ্বাস করি, সেখানে তোমাদের আপত্তি? নাউজুবিল্লাহ বলুন, আরো একটা আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এখানে গোপন রাখা হয়েছে, কিন্তু এমন মাহফিল হুদার জগতে চলছে যে মাহফিল আমার নবীর নূরের আলোতে আলোকিত। ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা তো শুনেছেন, এখানে আসলে আমার ওয়াজ করার কিছু নেই, ওয়াজের খনি আনসার হিসেবে এখানে বসা আছেন, ওনার সামনে রেখে আমি কি ওয়াজ করবো এখানে? উনি তো ওয়াজের ট্রেজারি। হযরত আমির খুসরু রহমতুল্লাহ আলাইহি খাজা নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ, খাজা নিজামুদ্দিন আউলিয়ার কি মুরিদ, আমির খুসরু রহমত। কষ্ট হচ্ছে আপনাদের? মুহাদ্দিসে জামান আল্লামা শহীদুল হুসাইন মাদ্দাজিল্লুহুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন, মারহাবা। তো হুজুর যখন এসেছেন, তাহলে মনে হচ্ছে আমার সময়ও কি ফুরিয়ে আসছে, এই জন্য দুই একটা কথা বলে আমি শেষ করবো, একটু মনোযোগ। প্রিয় হাজরিন, আমির খুসরুর কথা তো আপনারা শুনেছেন। উনি আলমে বালার মধ্যে লম্বা ঘটনা, একটা তিনটা মাহফিল দেখেছেন। কয়টা? এই মাহফিলের মধ্যে শ্রোতা যারা সবাই আল্লাহর ওলি, সবাই আল্লাহর ওলি। তো উনি বলেছেন কি, খোদা খুদ মীর মজলিস بود اندر لامکان خسرو
खुदा खुद मीर मजलिस बूद अंदर लामका खुसरू मोहम्मद शम्म महफिल बूद शब जा एक मन बूदम मोहम्मद शम्म महफिल बूद शब जा एक मन बूदम। আমি আমির খুসরু উর্দু জগতের মধ্যে আলমে বালার মধ্যে একটা দুইটা তিনটা মাহফিল দেখেছি। প্রত্যেকটা মাহফিলের মধ্যে সভাপতিত্ব করেছেন আমার নবী। আমার নবীর চেহারার আলোতে মাহফিল আলোকিত। ওখানে আর কোনো আলো নেই। আমার নবীর মাহফিলের আমার নবীর নূরানী চেহারার আলোতে গোটা মজলিসের মধ্যে উজ্জ্বল প্রদীপ হিসাবে আলো বিতরণ করেছেন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং আমার নবী কেবল নূর নয়, উনি নূরুন আলা নূর, নূরুন আলা नूर के सरकार से पाया ही दुशाला नूर का हो मुबारक तुम कज़ुन्नो रहे न जोड़ा नूर का साला दुनिया। तेरे नस्ल पाक का हर बच्चा बच्चा नूर का तो है ऐन नूर तेरा, तो है ऐन नूर तेरा हर घराना नूर का साला दुनिया। প্রিয় হাজরিন, কথা সংক্ষেপ। নবীর বিবিগণ নবীর কাছে কিছুই চান নাই, না খেলেও অভিযোগ করেন নাই, পরার কাপড় না থাকলেও শেকায়ত করেন নাই। কিন্তু যখন মুসলমানদের মালি অবস্থা, অর্থনৈতিক অবস্থা একটু ভালো হলো, বিশেষ করে মদিনা থেকে বনু কাইনুকা, বনু নুজাইর, বনু কুরাইজা এদেরকে বের করে দেওয়ার পর তাদের জায়গা সম্পত্তি বাগান যখন মুসলমানদের দখলে চলে আসলো, আরও বিভিন্ন দিক থেকে যখন গনিমতের মাল আসছে, মুসলমানদের অর্থনৈতিক অবস্থার মধ্যে একটা পরিবর্তন আসলো, তখন নবীর বিবিগণ নবীর কাছে এসে আরজ করলো, হুজুর আমরা আর কতদিন ফকিরানা জীবন যাপন করব, আমাদের জন্য একটু খোর পোষের মধ্যে আরো একটু আধুনিকতা দরকার, আরো একটু আধুনিকতা। আমার নবী শুনতে আছেন, উত্তর দিচ্ছেন না, জবাব দিচ্ছেন না। উম্মাহাতুল মুমিনের মন ভাঙছেন না, ওরা বলতে আছে, আমার নবী শুনতে আছে। কিন্তু মহান রব্বুল আলামিন সাথে সাথে কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। নবী আপনি বলে দিন, হে আমার বিবিগণ, আপনি আপনার স্ত্রীগণকে বলে দিন, যদি তোমরা দুনিয়ার জীবন চাও, দুনিয়ার ভোগ বিলাস চাও, দুনিয়ার আরামায়েশ চাও, দুনিয়ার বিলাসিতা চাও, তাহলে আমি নবীর ঘরে তোমরা আমার সহধর্মিনী হবার যোগ্যতা তোমাদের নেই। আসো, আমি তোমাদেরকে দুনিয়ার কিছু কিছু দৌলত দিয়ে সসম্মানে তোমাদেরকে বিদায় দিয়ে দিই। তোমরা দুনিয়া চাইলে তাহলে আমি ইমামুল আম্বিয়ার ঘরে তোমাদের কি হবে না, ঠাই হবে না, জায়গা হবে না। আর ওয়া ইন কুনতুন্না
তুরিদনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি তোমরা দুনিয়ার ভোগ বিলাস না চেয়ে, দুনিয়ার সম্পদের প্রতি চোখ না তোলে, যদি আল্লাহকে চাও, আল্লাহর রাসূলকে চাও, পরকালীন ঘর জান্নাতের সুখ শান্তি চাও, তাহলে জেনে রাখো তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল আল্লাহ তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন। এবার আমার নবী এই আয়াত দুটি শুনিয়ে বিবিদেরকে এখতিয়ার দিয়ে দিলেন, দেখো তোমরা কোনটা নিবে, কি দুনিয়া নিবে না আখিরাত? তোমরা কি দুনিয়ার বিলাসিতা গ্রহণ করবে নাকি আল্লাহ এবং আল্লাহর রসুলকে? সর্বপ্রথম আয়েশা সিদ্দিকাকে বলেছেন, এরপর সকল স্ত্রীদেরকে বলেছেন। কিন্তু নবীর বিবিগণের অবস্থা দেখুন, সবাই বলল যে না, আমাদের দুনিয়া লাগবে না, আমরা চাই আল্লাহ এবং আল্লাহর রসুলকে। तेरे कदमों में जो है, अल्लाह अकबर, तेरे कदमों में जो है गैरों का मोह क्या देखे। अल्लाह अकबर। आला हजरत कत सुंदर कथा बोलेছেন, तेरे कदमों में जो है गैरों का मोह क्या देखे, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा, कौन नजरों पे चढ़े देख के तलवा तेरा, साला दुनिया। প্রিয় হাজিরিন, সমস্ত বিবিগণ কি অবলম্বন করলো? আল্লাহ, আল্লাহর রসুল এবং পরকালকে। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনোদিন দুনিয়া চাইব না, দুনিয়ার ভোগ বিলাস আমরা চাইব না, আমরা আল্লাহ চাই এবং আল্লাহর রসুল চাই, পরকাল চাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তালিম দিচ্ছেন নবীর বিবিদেরকে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নবীর বিবিগণ তোমরা ঘরে অবস্থান করবে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। আমার রসুল হাদিসে পাকের মধ্যে বলেছেন, রুহুল মাআনি শরীফের মধ্যে এই আয়াতের অধীনে হাদিসটা আনা হয়েছে, এবার আমি পড়ছি না, সময় নেই। আল্লাহর নবী বলেন, মহিলারা আল্লাহর রহমতের সবচাইতে বেশি কাছে থাকে তখন যখন মহিলা আপন ঘরে থাকে। এক সময় একদল মেয়েরা বলল, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো জিহাদ করছে, যুদ্ধের ময়দানে যাচ্ছে, আল্লাহ মুজাহিদদের জন্য যে পুরস্কার ঘোষণা করেছে, আমাদের লোভ লাগতেছে, আমাদেরকেও জিহাদের অনুমতি দেন না। আমার নবী বললেন, না না, জিহাদে যাওয়া লাগবে না, তোমরা যদি ঘরে থেকে ঘরের দায়িত্বগুলো পালন করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ও রমজান শরীফের রোজা রাখো, নিজের সতীত্বকে হেফাজত করো, স্বামীর সেবা করো, তাহলে তোমরা মুজাহিদদের সওয়াব ঘরে বসেও পেয়ে যাবে। আরে একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নবীর বিবিগণকে বলে দুনিয়ার সমস্ত মুসলিম নারীদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা ঘরে অবস্থান করবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আগে জাহেলিয়ত যুগের মেয়েরা যেভাবে সেজে গুজে নিজেদের অলংকার, নিজেদের রূপ, নিজেদের যৌবন প্রদর্শন করে রাস্তাঘাটে বাজারে হাটে ঘোরাফেরা করতো, তোমরা কিন্তু সেই রকম ঘোরাফেরা করবে না। বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ দায়িত্ব দিচ্ছেন কি, ওয়া আকিমনাস সালাতা, তোমরা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। ওয়াতিনাজ যাকাতা, ফরজ হলে যাকাত দিবে, ফরজ হলে। ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম মোতাবেক চলবে, হুকুম মোতাবেক চলবে। এগুলো তোমাদের দায়িত্ব। তাহলে কেন আল্লাহ এগুলো দায়িত্ব দিচ্ছেন কেন? আমি যে আয়াত পড়েছিলাম এখন চলে আসলো সেই আয়াতে, ইন্নামা ইউরিদ
ইউরিদুল্লাহু লিইউযিবানকুমুর রিজসা আহলাল বাইত। হে নবী পরিবার, তোমাদের কোন কালিমা তোমাদের পারিবারিক জীবনে লেগে থাকুক, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় আল্লাহর মাহবুব যেমন পবিত্র, আল্লাহর মাহবুবের পরিবারও হবে পুত পবিত্র। আল্লাহ তোমাদেরকে পুত পবিত্র মডেল পরিবার হিসেবে আল্লাহ জগতের কাছে দেখাতে চায়। সুবহানাল্লাহ। এটাই তো বলা হয়েছে প্রিয় নবীর পারিবারিক জীবনই সমস্ত সভ্য দুনিয়ার মহিলাদের জন্য, পরিবারের জন্য উত্তম মডেল। কারণ এটা তো আল্লাহর দেওয়া, আল্লাহর শিখানো। এর চাইতে উত্তম আর কিছু হতে পারে? আর কিছু হতে পারে না। প্রিয় হাজরিন, এবার আসুন আরেকটা দায়িত্ব দিচ্ছেন আল্লাহ, কি? ওয়াজকুরুনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না। তোমাদের ঘরের মধ্যে কোরআনের যে আয়াত তেলাওয়াত হয়, আল্লাহ পাকের হিকমত, ফিকহ, ধর্মীয় যে জ্ঞানের চর্চা হয়, এগুলো মনে রাখবে। এগুলো তাহলে দুনিয়ার মহিলারা শোনো, তোমরা কেবল পরিবার পরিচর্যা করবে, ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখবে তা নয়, তোমাদেরকে ধর্মীয় জ্ঞানেও জ্ঞানী হতে হবে, তোমাদেরকে কোরআন গবেষণা করতে হবে, ইলমে ফিকহ, ইলমে দ্বীন, ইলমে শরীয়তের জ্ঞান তোমাদেরকে অর্জন করতে হবে। এটা তো আমার কথা নয়, কার কথা? কোরআনের কথা। বলুন না সুবহানাল্লাহ। তো যাই হোক, এই বিষয়ে আর বললে তো আরেকটা বিষয়ের অংশ আছে, ওখানে যেতে পারবো না। সুতরাং ওই বিষয় থেকে দুই একটা কথা বলে আমি আপনাদের দোয়া চেয়ে ইমাম আহলে সুন্নতের ফুয়ুজাত চেয়ে বিদায় নেব। সেটা হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা। গজওয়ায়ে বনিল মুস্তালিক থেকে আমার রসুল যখন ফিরে আসছেন, লম্বা ঘটনা, বুখারী শরীফের বেশ কয়েক জায়গায় হাদিসে এই হাদিসটা তকরার হয়েছে। ওখানে স্পষ্ট বলা আছে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার তালাশ করতে গিয়ে কাফেলা চলে গেছে, উনি পিছনে পড়েছিলেন, আর একজন সাহাবী যিনি পরে আসছিলেন ওনাকে ওটের উপর বসিয়ে মদিনায় পাকের দিকে নিয়ে গেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে মদিনার মধ্যে যারা মুনাফিক, ওরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা দুর্নাম রটিয়ে দিল, সেনার অভিযোগ করলো, অপবাদ দিল। বলুন না নাউযুবিল্লাহ। আরে নবীর মাহবুবা, ওনার সম্পর্কে এই অপবাদ দিতে তাদের মুখে বাঁধেনি। নাউযুবিল্লাহ বলেন না। এভাবে প্রায় মাসাদিক কাল অবস্থা চলছিল। আয়েশা সিদ্দিকা অসুস্থ। আচ্ছা, এমন তো অবস্থা, যদি আমার নবী চাইতেন তাহলে ওই এলাকার গাছ, বাঁশ, পাথর এগুলো সাক্ষী দিত না? সাক্ষী দিত না? হযরত ইউসুফ পয়গম্বরের চরিত্রে যখন অভিযোগ আসলো, জুলাইখা বলল আমার কোনো দোষ নেই, আমার কোনো। আরে মেয়েদের মান্তিক এটা বড় কঠিন। এক গ্রামত বলো বা মাই ভোগ জামাইল খসিয়ে গতি হইতে পারে দিনের 10টা ওয়ান কি করছি খসিয়ে উজোর বাক্যরণে গ্রামের সদের হিসাব আসছি বিচার করি বেললে কিরি তোরা করে খসিয়ে করো দেখিলে এনে মাইফা সদের দে কথা আর কোনো দোষ নাই। আয় অনরাব্যে সাক্ষী করে খোর, যদি আর দোষ থাকে আল্লাহ আরে বিধবা বানাই ফেলক, আল্লাহ আরে। আর ইতের দোষ হলে আল্লাহ ইতার মারি ফেলক, জিন্নি মরদ দিতে তেই বিধবা হত তুই বোধে জামাই বললে তে দোষ হলে তেরে আল্লাহ কি বানক বিধবা মানক। তো বিধবা হইল মরিবুদ খন ঠিক তুমি তুনু। আর ইটার দোষ হলে ওইতে কি যোগ্যই মরে যোগ্যই। বুঝুন না মাইফদের মন্ত্রে ইতাল্লাই আমাদের ওই কর্ণফুলী গ্রামে যেখানে ওই ফয়জুল বাড়ি মাদ্রাসায় ছিলাম, ওই মাদ্রাসার পশ্চিম পাশে বাড়িতে ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ ওনার এক মাহফিলে উনি বলেছিলেন, আল্লাহ তো বলেছেন শয়তানের অস্ত্র দুর্বল। হাশিমি সাহেব যা বলেছিল সেটা আপনাদেরকে শুনেছি। শয়তানের অস্ত্র কি? আরে কথা বলে না এরা। শয়তানের অস্ত্র দুর্বল।
কোরআনে বলছে ইন্না কায়দা শায়তানে কানা দাঈফা, আছে না? ইন্না কায়দা শায়তানে কানা, শয়তানের অস্ত্র দুর্বল, শয়তানের অস্ত্র। তো ইমাম আহলে সুন্নাত প্রশ্ন করেছেন, তো হেভি অস্ত্র কোনটা? এটা তো দুর্বল, হেভি অস্ত্র কোনটা? হুজুরের ভাষায় বলছি ওদের হেভি অস্ত্র ওইদি আফা তারার গো, হেভি অস্ত্র আফা তারার গো, অর্থাৎ মাইফুলের অস্ত্রই বলদি কি হেভি অস্ত্র। কারণ কোরআন বলছে ইন্না কাইদাকুন্না আযীম, আল্লাহ বলেছেন মহিলাদের প্রতারণা, মহিলাদের অস্ত্র বড় সবল। শয়তানের অস্ত্র দুর্বল আর আফাদের অস্ত্র কি সবল। হযরত ইউসুফ আলাইহিস সালামের দোষ ওনার গালে চাপিয়ে দিল কে? জুলাইখা, স্বামীকে সামনে পেয়ে। এখন ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে দাগ লেগে যাবে, এটা তো আল্লাহ বরদাস্ত করবেন না। এই জন্য দোলনার মধ্যে ছোট্ট শিশু যার মুখের বলি এখনো হয় নাই, কথা বলতে পারে নাই, উনি দোলনায় থেকে ফয়সলা দিয়ে দিলেন, দেখো জামা কোন দিকে ফাটা, জামা কোন দিকে? যদি সামনের দিকে ফাটা হয় তাহলে বুঝতে হবে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি ইউসুফ পয়গম্বরের জামা পিছনের দিক থেকে ফাটা হয় তাহলে বুঝতে হবে জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষ। এই কথাটা বলল কে? দোলনার শিশু। বাস্তবিক দেখা গেল তাহলে ইউসুফ আলাইহিস সালামের জামা দেখলো আজিজে মিসির কোন দিকে ফাটা? পিছনে। তখনই বলেছিল ইউসুফ ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। জুলাইখা, বুঝতে পারলাম এটা তো তোমার সম্পূর্ণ ষড়যন্ত্র, তোমাদের ষড়যন্ত্র অনেক বড়, মারাত্মক। আজিজে মিসির বলেছিল যেটা আল্লাহ কোরআনের মধ্যে নকল করেছেন, সুবহানাল্লাহ বলেন না। তাহলে ইউসুফ আলাইহিস সালামকে কলঙ্ক মুক্ত করার জন্য দোলনার শিশুর মুখ খুলে দিয়েছিলেন। আয়েশা সিদ্দিকের জন্য আমার নবী চাইলে ওই এলাকার পাথরও সাক্ষী দিত কিনা? কারণ আপনারা তো শুনেছেন আবু জাহেলের মুঠুর মধ্যে কঙ্কর পাথরের টুকরা মুঠ মেরে দেখা না যায় মতো নবীর সামনে আসলো, ভাতিজা বলো দেখি আমার হাতের মধ্যে কি আছে, বলতে পারলে বুঝতে পারবো তুমি নবী। তাহলে আবু জাহেলের ধারণা যিনি নবী হবেন তিনি গায়েবের কথা বলতে পারেন। হাতের মুঠুর মধ্যে এগুলো দেখা যাচ্ছে না তো, হ্যাঁ, এইগুলো বলতে পারলে বোঝা যাবে আপনি কি। তাহলে আবু জেহেলও জানতো নবী হলে উনি গায়েবের কথা জানবেন, গায়েবের কথা বলতে পারবেন। আফসোস আমাদের দেশের মুসলমান নামদারিরা ওরা আবু জেহেল থেকে নিচে নেমে গেল, ওরা আমার নবীর গায়েবকে স্বীকার করে না। বলুন না নাউযুবিল্লাহ। और कोई गायब है क्या तुमसे निहा हो बला, अल्लाह अकबर। और कोई गायब है क्या तुमसे निहा हो बला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद, हस्बी रब्बी नूर मोहम्मद सल्लल्लाहु, हस्बी रब्बी जल्लल्लाह, नूर मोहम्मद सल्लल्लाहु। আবু জেহেল কঙ্কর নিয়ে আসলো, আমার নবী বলেন আমি কি বলবো তোমার মুঠের মধ্যে কি আছে, নাকি তোমার মুঠের মধ্যে যা আছে তাই বলুক আমি কে? তোমার হাতের মুঠের মধ্যে যা আছে সেই বলুক আমি
থেকে। আবু জেহেল বলে আর কথা আছে, কারণ সেই তো জানে পাথর তো কথা বলতে পারবে না। এই ধারণা করতে দেরি নেই, আবু জেহেলের হাতের মুঠোর মধ্যে কঙ্কর, এগুলো সাক্ষী দিয়ে উঠল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাগ এসে গেল আবু জেহেলের, মেরে বিল্লি মুঝসে মিও। আবু জেহেল বলে মেরে বিল্লি মুঝসে মিও, আমার বিড়াল হয়ে আমাকে মেয়ে বলতেছো? আমি তোদেরকে কুড়িয়ে আনলাম, আমার হাতের মুঠের মধ্যে আমার দুশমনের কলমা পড়তেছো? এই বলে নিক্ষেপ করলো নবীর দিকে, কঙ্করগুলোকে নিক্ষেপ করলো কোন দিকে? নবীর দিকে। এই পাথরগুলো নবীর দিকে যাচ্ছে, নবীর কদমে পাকের কাছে যেতে যেতে বলছে সালাতু সালাম, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে পাথর সাক্ষী দিয়েছেন, পাথর কি দিয়েছেন? আয়েশা সিদ্দিকের ব্যাপারও আমার নবী ইশারা করলে পাথর কি দিত? সাক্ষী দিত। কিন্তু না, ইনি হলেন আল্লাহর মাহবুবের মাহবুবা, ওনার সম্মান পাথর দিয়ে সাক্ষী দিলে হবে না। এই জন্য আল্লাহ বলেন, আমি কোরআনে কারীমের আয়াত নাযিল করে আয়েশা সিদ্দিকা যে সম্পূর্ণ মুক্ত, উনি যে চরিত্রবান, ওনার চরিত্রের মধ্যে যে দাগ নাই, কলঙ্ক নাই, সে সাক্ষী আমি আল্লাহ দিয়ে দিলাম। সূরা নূরের 18খানা আয়াত নাযিল করলেন হযরত আয়েশা সিদ্দিকার এই ঘটনাকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। তাহলে চরিত্রে কলঙ্ক দিয়েছে কাফেররা, পবিত্রতা আমার নবী বয়ান করেন নাই, বর্ণনা করেছেন কে? আল্লাহ। এটা নবীর শান। ও কাফিররা আমার নবীকে আক্রমণ করেছে, লাস্তা মুরসালান, আপনি রসুল নয়। তো রসুল তাদের জবাব দেন নাই, আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন, আল্লাহ প্রথমে বলছেন, কাফেরদের উত্তর দিচ্ছেন ইয়াসিন। ইয়াসিন এটা সংক্ষিপ্ত শব্দ, পুরো শব্দ হলো ইয়া সাইয়্যিদাল মুরসালিন। ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আল্লাহ বলেছেন ইয়াসিন। যেমন চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি সংক্ষেপে বলে কি? CDA। CDA বলে না? আমরা খবর শুনি লন্ডন থেকে, সেই সংবাদ সংস্থার নাম কি? BBC। BBC না? বিবিসির সংবাদ আমরা শুনি না? তা একজন পরীক্ষার্থীকে জিজ্ঞেস করে, বলো তো বিবিসির পুরো শব্দ কি? বিবিসির পুরো শব্দ কি? তো পরীক্ষার্থী বলে, স্যার বেলা বিস্কুট কোম্পানি। BBC বেলা বিস্কুট কোম্পানি। তো পরীক্ষক বলে যে বড় বেয়াদব ছেলে। হয়তো স্যার তাও তো হয়, প্রথম বিধি বড়, দ্বিতীয় বিধি বেয়াদব, সিডি ছেলে, বড় বেয়াদব ছেলে, সেটাও তো হয়। তো ওটা বড় শব্দ, ওটাকে কি করা হয়েছে? সংক্ষেপ করা হয়েছে। ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আল্লাহ সংক্ষেপে বলেছেন কি? ইয়াসিন। আল্লাহ এমনি বলতেছেন না, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি। কাফেররা কি বলবে না বলবে তাতে কিছু আসে আর যায় না, আমি আল্লাহ নিজেই বলে দিচ্ছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি অবশ্যই আল্লাহর রাসূল। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল নয় বলেছিল, ওরা চলে গেছে, ওরা নিশ্চিন্ন হয়ে গেছে। কিন্তু আমার রসুলের ডঙ্কা বাজতেছে। মিট গয়ে মিটতে মিটে जाएगा आदा तेरा, मिट गए मिटते मिट जाएगा आदा तेरा, न मिटा है न मिटेगा कभी चरसा।